নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি, খুব সিম্পল। তো এখানে সবার আগে বলি, এক মুঠো নিয়েছি চিংড়ি মাছ। সেদিনকার পুরনো চিংড়ি মাছ ছিল, তো এক মুঠো চিংড়ি মাছ নিয়েছি। এখানে চিংড়ি মাছের জায়গায় এক পিস যে কোনো মাছও ব্যবহার করা যাবে। এখানে নিয়েছি এক টুকরো আদা, এক টুকরো রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আর এই যে এক চামচ সর্ষে। সর্ষেটা আমি ভিজাতে ভুলে গেছি, দেখি কতটা বাটা হয়। কালো সর্ষে নিয়েছি। আর এখানে নিয়েছি ভেন্ডি। ভেন্ডিগুলো সব ছোটো ছোটো, তো যেগুলো সব ছোটো সেগুলো মানে গোটাই আছে, আর যেগুলো একটু বড়ো ছিল সেগুলো 2 পিস করে নিয়েছি। আর এটা অনেক দিন ধরে পড়েছিল, তো এই অর্ধেক শুকিয়ে গেছে। তো এই ভেন্ডিটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো, সিম্পল, যেটা খাওয়া কিন্তু সবার সাথে খাওয়া যাবে। তো খাওয়ার আগে আমি ভেন্ডিটা একটু ভেজে নেবো। ওদিকে ভেন্ডিটা ভাজা হচ্ছে, এদিকে আমি মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারে সব মশলা দিয়ে দেবো, আর এর মধ্যেই একেবারে ঘরোয়া যে গুঁড়ো মশলা সেগুলোকেও দিয়ে দেবো। দিয়ে আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়ে আসবো। হাত দিয়ে তুলতে কি অসুবিধা হয়, সব একসাথে ঢেলে দিলেই হয়। এখানে সর্ষেটাকেও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব একবারে মশলাটা দিয়ে দিলাম। এবার বেটে নিয়ে আসবো। আমি এখানে বেশ ভেন্ডিটা হালকা করে ভেজে নিয়েছি, বেশ ভাজতে লাল লাল হতে শুরু হয়েছে। এই যে আমি কিন্তু ভেন্ডিটা নামিয়ে নেব না, এই ভেন্ডিটার উপরে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। সবার আগে নুন দিইনি কোনো কিছুতেই, তো নুনটা আগে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। তারপরে এই যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে আমি চিংড়ি ব্যবহার করেছি, বন্ধুরা চাইলে মাছও ব্যবহার করতে পারে। এইভাবে বেটে নেবে, আর যদি না চান তো মাছটাকে কিছু ব্যবহার করতে লাগবে না। এবারে আমি গ্যাসটাকে কমিয়ে রেখে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব, যাতে কাঁচা ভাব সব চলে যায় আর সুন্দর করে কষানো হয়ে যায়। এটা খুব চটপটে, একদম 2-4 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়, কিন্তু টেস্টটা সুপার হিট। এখানে গ্যাসটাকে আমি কমিয়ে রেখে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। আমার কিন্তু ভেন্ডিও এখানে একদম সেদ্ধ। সামান্য একটুখানি মিক্সিটা ধুয়ে আমি জল দেব, সামান্য একটু গ্রেভি রাখার জন্য। নামাবার আগে আমি একটু চিনি আর একটু সর্ষের তেল দিয়ে নামাবো। চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন। এখানে আমার তরকারিটা কমপ্লিট, একদম গ্রেভিটাও বেশ ঠিকঠাক হয়ে গেছে। ফুল আছে, একটুখানি ফুটিয়ে নেব। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর একটুখানি সর্ষের তেল। গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নেব। গ্রেভিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো রাখতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, টাটা।